হরে কৃষ্ণ সনাতনী ভক্তগণ, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। সামনে শয়নী একাদশী এবং চাতুর্মাস্য ব্রত শুরু হতে যাচ্ছে, তাই এই দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। হরে কৃষ্ণ। আসুন আমরা আলোচনা করি। হরে কৃষ্ণ। এই ভিডিও থেকে আমরা যা জানব, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী নাম কেন হলো, মানদাতা কে ছিল, শয়ন একাদশী পালনের ফল, এই একাদশী মাহাত্ম্য কী, পৃথিবীর বিভিন্ন স্থানের পালনের সময়সূচি এবং চাতুর্মাস্য ব্রতের শুরুর তারিখ। এক, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম শ্রী শ্রী শয়ন একাদশী। দুই, ভগবান বিষ্ণু এই একাদশীতে কারণ বাড়িতে শেষ নাগের উপরে শয়ন করেন, তাই এই একাদশীর নাম শয়ন একাদশী। এই দিন হতে চাতুর্মাস্য ব্রতের প্রথম মাস শুরু হয়। কেউ আবার পূর্ণিমা তিথি থেকেও চাতুর্মাস ব্রত পালন করে থাকে। তবে শাস্ত্রের রেফারেন্স অনুযায়ী দুটি মতই গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বর্ণনা করা হচ্ছে, শ্রাবণে বর্জায়সাকম দধি ভাদ্র পদে তথা দুগ্ধ মাস জুষে মাসি কার্তিকে সমিংস ত্যাজেত। অর্থাৎ স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলা হচ্ছে যে শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ ও কার্তিক মাসে আমিষ বা মাসকলাই বর্জন করতে হয়। তাহলে এই শয়ন একাদশীর দিন থেকেই শাক বর্জন করবেন, অথবা 10ই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা তিথি, এই দিন থেকেও শাক বর্জন করতে পারেন। একাদশীর দিন খাবারের চিন্তা না করে শ্রীহরির প্রীতিবিধানের জন্য তার লীলা, নাম জপ, গীতা ভাগবত পাঠ ইত্যাদি করে এই দিনটি অতিবাহিত করা উচিত। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে হরিভক্তি করা, যাতে করে জন্ম মৃত্যুর চক্র থেকে পরিপূর্ণ নিষ্কৃতি লাভ করা যায়। তাই একাদশী পালন করা একান্ত বাঞ্ছনীয়। শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য। আগামী 6 জুলাই 2025 রবিবার শ্রী শ্রী শয়নী একাদশী ব্রত। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মাহাত্ম্যই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশের মানদাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়ন করেন, অর্থাৎ নিবাস করেন।
তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব আর অন্ন থেকে প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিদের কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে প্রসিদ্ধ। আপনি এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত পালন করলেন। ব্রতর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। একাদশীর পারণ মন্ত্র, অজ্ঞানতিমিরান্ধস্যা ব্রতে নানব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। হরে কৃষ্ণ। এখন বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানের পালনের সময়সূচি জানিয়ে দিচ্ছি। ঢাকা বাংলাদেশ 5টা 17 মিনিট থেকে 9টা 48 মিনিট পর্যন্ত। মায়াপুর ভারত 4টে 56 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত। কলকাতা 5টা 58 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত। দিল্লি 5টা 29 থেকে 10টা 7 মিনিট পর্যন্ত। বোম্বাই 6টা 7 মিনিট থেকে 10টা 31 মিনিট পর্যন্ত। ব্যাঙ্গালোর 5টা 59 থেকে 10টা 17 মিনিট পর্যন্ত। আহমেদাবাদ 6টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। আসানসোল 5টা 1 মিনিট থেকে 9টা 32 মিনিট পর্যন্ত। গুয়াহাটি 4টে 17 মিনিট থেকে 9টা 11 মিনিট পর্যন্ত। হায়দ্রাবাদ 5টা 43 মিনিট থেকে 10টা 6 মিনিট পর্যন্ত। জয়পুর 5টা 39 থেকে 10টা 14 মিনিট পর্যন্ত। ইন্দোর 5টা 43 মিনিট থেকে 10টা 13 মিনিট পর্যন্ত। মাদ্রাজ 5টা 58 মিনিট থেকে 10টা 5 মিনিট পর্যন্ত। নাগপুর 5টা 37 মিনিট থেকে 10টা 5 মিনিট পর্যন্ত। পুনে 6টা 4 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত। শ্রীনগর 5টা 26 মিনিট থেকে 10টা 13 মিনিট পর্যন্ত। তিরুপতি 5টা 50 মিনিট থেকে 10টা 8 মিনিট পর্যন্ত। বারাণসী 5টা 14 মিনিট থেকে 9টা 47 মিনিট পর্যন্ত। চেন্নাই 5টা 58 মিনিট থেকে 10টা 5 মিনিট পর্যন্ত। সিঙ্গাপুর 7টা 4 থেকে 11টা 8 মিনিট পর্যন্ত। দুবাই 5টা 34 মিনিট থেকে 10টা 7 মিনিট পর্যন্ত এবং কাতার 5টা থেকে 9টা 56 মিনিট পর্যন্ত।